হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভীষণ ভালোবাসা। এটা হচ্ছে অনেক দিনের ভিডিও, তোমরা দেখে বুঝতে পারছো এটা মকর সংক্রান্তির দিনের ভিডিও। লেট হয়ে গেল, মানে এত ভিডিও ছিল এডিট করতে, ভয়েস দিতে, তাই জন্য অনেকটা দেরি হয়ে গেল। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো, আমি আলপনা দেবো বলে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমাদের দাদাভাই বলছিল তুলি দিয়ে আলপনা দিতে, কিন্তু আমি তুলি দিয়ে আমার হচ্ছিল না, তাই ঠাকুরের পাগুলো কোনোটা সরু কোনোটা বাঁকা হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর। প্রথম এখান দিয়েই স্টার্ট করলাম। অনেক দিন থেকে ভাবছিলাম ভিডিওটা কবে এডিট করব, বাট সময়ের জন্য আর ব্যস্ততার জন্য আর ভিডিওটা এডিটই করা হয়নি, তাই ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমার তুলি দিয়ে ভালো হচ্ছে না, সেই জন্য আমি হাত দিয়ে করবো। তোমার দাদাভাইকে বলছিলাম যে হাত দিয়ে করব, বলে দেখো তুলি দিয়ে যদি নাহলে হাতে তো জাবড়ে যায়, ওই জন্য। আমি হয়তো অত ভালো নকশা করতে পারি না, অত ভালো কেন, একদমই পারি না, বাট যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কোনো প্লিজ খারাপ কমেন্ট করো না। দেখো, আমার এজটা ভালোই হয়নি, কারণ তুলি দিয়ে পারছিলাম না। তোমার দাদাভাইকে বারবার বলছিলাম যে আমি তুলি দিয়ে করবো না, ও বলে তুমি যেভাবে পারো করো। এবার হাতটা তো জাবড়ে যাবে, সেই জন্য এমনি ভাবলাম তুলি দিয়েই করি। এবার দেখো, আমাদের এটা হরি ঠাকুরের, এবার হরি ঠাকুরের কাছ থেকে আলপনা শুরু করলাম। এইরকম কাদের কাদের করতে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর এটা আমি কি করছি সেটাও তোমরা কমেন্ট করে জানাও। এবার এই পিড়েটাই আমি একটু নকশা করে নিয়েছি, কারণ এখানে ধান ঢালা হবে। এবার মা সব ফলের জোগাড় করছে, মকরের জন্য ফল কাটছে। এমন করে আমাদের পুরো মানে বাইরে থেকে পুরো ঘর অবধি এমন করে দিয়েছি। কেমন হয়েছিল তোমরা কমেন্ট করো। পুরো আমাদের বাইরে মানে বাইরে থেকে একবারে আমাদের ঠাকুর ঘর পর্যন্ত এমন করেই দিয়েছি। দেওয়া আমার হয়ে কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই ঠিক কেমন হয়েছে। এই দেখো, ঠিক এমন হয়েছে।
মা সব এখানে সব জোগাড় করছে। এবার মা বলছে একটু ঘাটে যেতে জল আনতে, আমি এই জন্য ঘাটে গিয়েছি। ঘটিতে করে জল নেব। জল নেওয়া হয়ে গেছে। সরি, ঘটি নয়, একটা ডিশ মতো। অনেক দিনের ভিডিও তো, তাই ভুলে গেছি। তোমরা প্লিজ কোনো মাইন্ড করো না। সরি, মা ঘটিতে জল দেবে বলে আমাকে জল আনতে পাঠিয়েছিল। এবার মা সব রেডি করেছিল, শুধু ঠাকুরমশাই এসে পুজো করবে। এবার দেখো মায়ের আম পাতাতে বা সব সিঁদুর দিয়ে দিচ্ছে। এই ধানগুলো সব আমি আর মা রাত্রিবেলা সব মানে বিনুনি করেছি। তোমরা যদি এমন পারো আমাকে কমেন্ট করো। মায়ের এখানে সব সিঁদুর দেওয়া হয়ে গেছে। আর এটা দেখো, এই বিনুনিটা মানে বিনুনিটা আমি আর মা রাত্রিবেলা সব করেছি। এবার আমি এবার ভাবছি যে কী করবো, মাই তো সব করে ফেলতেছে। এবারে এই বিনুনিগুলোতে মা একটা করে ফুল আর দিয়ে দিচ্ছে। সর্ষে ফুল, মূলো ফুল সব দিয়ে দিয়েছে। এবার আমাদের সর্ষে ফুল, মূলো ফুল, এইটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো। এটা আমি আর মা করেছি, অত ভালো হয় না, বাট যতটা পেরেছি করেছি। তোমরা যদি কেউ এরকম পারো আমাকে কমেন্ট করো। এবার মা এতে সব ধান ফান ঢেলে দিচ্ছে, কারণ মা সবই রেডি করেছিল, শুধু ঠাকুরমশাই এসে জাস্ট পুজোটা করবে। যেতে যেতে ধান দিতে হয়, মা সেটা সেটা ধান, ইঁদুর মাটি সব দিয়ে দিচ্ছে, সিঁদুর। এখানে আমাদের ধানের গাদা বলে, ওই জন্য মা দিয়ে দিচ্ছে। এবার মা সব জোগাড় করে ফেলেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। অনেকটা রাত হয়ে গেছে, এবার ঠাকুরমশাই চলে এসেছে, দেখে বুঝতে পারছি অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টার মতো বেজে গেছে। এবার আমাদের যে ঠাকুর আছে লক্ষ্মী গণেশ, আমাদের মায়ের ঠাকুর ঘর থেকে ঠাকুর বের করে আনতেছে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আমার সিঁদুর লেগে গিয়েছিলো, মা আবার বললো এবারে সিঁদুর কপালে লেগে আছে, আমি এই জন্য মুছতেছি। অনেকটা রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। 4টে থেকে সব 4টের আগে থেকে পুজো জোগাড় করছি, ধরো 2:30 3টে নাগাদ থেকে, তাই অনেকটা ক্লান্ত হয়ে গেছি। দেখো ঠাকুরমশাই আমাদের প্রায় পুজো শেষের দিকে। আর আমি শাঁখ বাজাচ্ছি। দেখো পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর এবার পিঠের জোগাড় হবে রাত্রেবেলার জন্য। পিঠের জোগাড় হচ্ছিল, ডালের পিঠে, নারকেলের পিঠে, তরকারির পিঠে। আমাদের সেদিন আমি আর মা খাইনি, কারণ আমাদের মঙ্গল সংক্রান্তি ছিল বলে আমি আর মা খাইনি। আমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই করেছিল বলে হয়েছিল, কম করেই হয়েছিল। আমি সত্যি কথা বলতে গেলে আমি খিলি করতে পারি না। আমাদের শ্বশুরমশাই আছে, সেই খিলি করেন, মা তৈরি করে। আর আমার ছেলের অবস্থা দেখো, কেমন কাঁসার থালার উপরে উঠে নাচতেছে, এরকম ব্যাপার। ঘরে সারাদিন এমনই বাড়াপাটে দুষ্টুমি করে। দেখো অনেক রকম পিঠে মানে তৈরি হয়েছে, এখন ভাপানো হয়নি। দেখো নারকেল,
আমাদের পিঠেগুলো সত্যি কথা বলতে গেলে আমাদের মা বাপি করে বেশি, আমি সত্যি কথা পিঠের খিলি করতে পারি না। আর আমার ছেলেকে নিয়ে আমার তো হয়ই না, মাই করে। আর আমাদের পিঠে 2 দিন ছাড়াই হয়। দেখুন দুটো একটা পিঠে ভেঙে গেছে। কার কার এরকম পিঠে খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার পিঠেটা তেমন একটা ভালো লাগে না মোটামুটি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, পিঠে হতে না হতেই খেতে শুরু করে দিয়েছে। আর কিসে খাচ্ছে তোমরা দেখো। ও প্রথম নারকেলের মালাই খাচ্ছিল, তারপরে মা বকতে আবার বাটিতে নিয়েছে। আর এইরকম পিঠে কাদের কাদের হয় পিঠে হলেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার না এরকম ভালো লাগে দেখতে খেতে। মা করছিল, এটা কি পিঠে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। এইরকম মা অনেকগুলোই বানিয়েছে। কোনটা ভালো লাগছে কমেন্ট করো, আর কোন পিঠে সেটাও কমেন্ট করো। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।